আসসালামু আলাইকুম বন্ধুরা, তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন আরও একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তো টাইটেল এবং থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝে গিয়েছো আজকের ভিডিওটা কে নিয়ে। হ্যাঁ, আমরা আজকে সবাই মিলে বন্ধু বান্ধব ছাদের উপরে পার্টি করবো, আর আজকে পার্টিটা হলো বিরিয়ানি পার্টি। চলো দেখা যাক এই বিরিয়ানি কিনতে কী কী লাগে, কী কী লাগতে পারে। চলো আমরা আগে ওগুলাই কিনবো, এরপরে আমরা ওটা রান্না করে খাবো। চলো তোমাদের সাথে দেখা হবে মাংসের দোকানে। তো ফাইনালি আমরা মাংসের দোকানে চলে এসেছি, আর মাংসের বলতে এটা মুরগির দোকান। আর মুরগির দোকান থেকে আমরা কিছু মুরগি কিনবো, বেশি না 2টা মুরগি কিনবো, আর 2টা মুরগি দিয়ে আমাদের হয়ে যাবে। আর আমরা বন্ধু বান্ধব এখানে একটু কথাবার্তা বলতেছি, আর ক্যাশ কাউন্টারে এই যে ভাইয়া তো প্রেমে নিত্য হয়ে আছে। বন্ধুত্ব টাকার খুশিতে আর কিছু লাগতেছে না। আর বেশি না, আমরা 6 জন মিলে টাকা দিচ্ছি, জাস্ট 200 করে টাকা দিচ্ছি, অ্যান্ড আমাদের খাবার তাতেই হয়ে যাবে। আর শুধু খাবার না, বিরিয়ানিও না, শুধু বিরিয়ানি থাকতেছে না, আমাদের সাথে পায়েসও থাকতেছে। আর বন্ধু বান্ধব তো পুরাটাই চিলে আসছে। আর এই যে, আর ফাইনালি ভাইয়া মুরগি বার করে ফেলছে, জবাই করে ফেলছে, এখন শুধু কেটে আমাদেরকে দিয়ে দিবে। ভাইয়াকে বলছে যে ভাইয়া কোনো পিস করার দরকার নাই, পিস আমরা বাসায় নিয়ে যেয়ে করবো, শুধু আপনি ছিলে দেন আর নাড়ি ভুড়ি গুলা পরিষ্কার করে দেন। আর এটা ছিলা হয়ে গেলে, কাটা হয়ে গেলে আমরা যাবো মুদির দোকানে। মুদির দোকান থেকে কিছু জিনিস কিনতে হবে, যেমন চাল, আরো অনেক ইত্যাদি অনেক কিছু আছে। ওগুলা কিনে আমরা যাব সোজা বাসায়। আর বাসায় যাওয়ার পরে রাব্বি আমার বন্ধু ওর বড় বোনকে দিয়ে দিব, আর ওর বড় বোন সুন্দর করে রেঁধে দেবে, আর আমরা ছাদে যাই ইচ্ছা মতো মজা করে খাবো। তো চলো আমরা যাই মুদির দোকান। আর 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 বন্ধুরা, মুদির দোকানে তো আগেই যাওয়া যাবে না, আমার বন্ধু কিছু কথা বলবে, আর ওর কথাগুলো শুনে এরপরে আমরা মুরগিটা নিয়ে মুদির দোকানে যাব। তো চলো আগে ওর কথাটা শুনে শেষ করি। হাফ কেজি কিন্তু বেরেস্তা পেঁয়াজ লাগবে, হাফ কেজি বেরেস্তা উপর দিয়ে পেঁয়াজের পেঁয়াজ থাকবে। হ্যাঁ, ওটা তো না, কিন্তু কষ্ট হইতো, মরিচ কিন্তু 20 টাকা, 20 টাকার মরিচ চল্লিশ। এইদিকে বন্ধুর কথা বলা শেষ, আর আমাদের মুরগিও কাটা প্রায় শেষ, আর মুরগিটা কেটে আমরা মুদির দোকানে চলে যাব। তো চলো, তো মুরগি তো কাটা শেষ, এখনকার মামার টাকাটা দিয়ে আমরা রওনা দিব। আর বেশি দূরে না, শুধু 2 মিনিটের রাস্তা। তো আপাতত আমাদের মুরগি কিনা শেষ, এখনকার আমরা অন্যান্য যে সরঞ্জামগুলো আছে ওগুলা কিনবো। তো চলো ওই দোকানে যাওয়া যাক। তো আমরা মুদির দোকানে চলে আসছি, চলে আসার পরে একটু বন্ধু বান্ধবরা গল্প আড্ডা করতেছি। আর এখানে তো বাদাম দেখানো শুরু হয়ে গেছে ওদের, প্রায় বাদাম, ডাল, আর এখান দিয়ে আলাপ আরো অন্যান্য চলতেছে। আর মামা ওইখানে অন্যদেরকে জিনিসপত্র দিতেছে, আমাদেরটা একটু পরে দেখবে, তখন আমরা গল্প করি। আর গল্প ওটা তো আমি ভয়েস ওভারে দিয়েই দিতেছি। আর বড় কথা সেটা না, বড় কথা আমরা নিতেছি চাল, চাষি চাষি চালটা নিতেছি, কারণ এর চেয়ে বেশি বাজেট নেই, নাহলে তো আমরা অন্য কোনো চাল নিতাম। আর 2টা বিরিয়ানি মশলা, আর আমার বন্ধু বিরিয়ানিতে দেওয়ার জন্য কি যেন একটা নিতেছে, এটা আমি সঠিক জানি না এটার নাম কি, তো তোমরা জানলে অবশ্যই বললো। আর মামা এদিকে চালটা আমাদেরকে দিতেছে। আর এরপর আমরা অন্যান্য জিনিস বলতে আর কিছুই বাকি নেই, আসলে দুধটা বাকি আছে পায়েসের জন্য। আর তেলটা এই দোকানে পাই নাই, তেলটা পেয়ে গেছি এই মামার দোকানে। তো মামার দোকান থেকে তেলটাও নেওয়া শেষ, এখন আমরা যাব এলাকার দিকে। তা হইব না, সব আঙ্গুর হয়ে গেছে। যদি ওই টাকা দিত তাহলে আমরা জিনিসটা বাড়ায় কিনতাম, মুরগিটা আমরা বাড়ায় তো অলরেডি আমাদের সব কিনা শেষ, এখন রান্না করে দেবে। এই যে আমাদের রাব্বির বড় বোন রান্না করে দেবে, আমরা শুধু খাবো। তো আমরা গল্প করতে করতে এলাকার দিকে চলে যাচ্ছিলাম, আর কিছু নতুন মানুষ মানে নতুন বন্ধু বান্ধব আমাদের সাথে অ্যাড হতে চেয়েছিল, কিন্তু আমাদের বাজার হয়ে গেছে, এখন আর আমাদের নেওয়া পসিবল না। আর এলাকায় গিয়ে দেখাই আমরা কি কি কিনছি। তো চলো দেখা যাক। তো বন্ধুরা, ফাইনালি আমাদের সব কিছু, সব সরঞ্জাম কিনা শেষ, যেগুলো যেগুলো আমাদের
বিরিয়ানি বানাতে লাগবে, ওগুলো সব কিনে আসছে। আর শুধু আমরা বিরিয়ানি বানাইতেছি না, আমরা সাথে পায়েসও আনবো। তো পায়েসের জন্য দুধ আছে, তো ক্যামেরাম্যান একটু আপনি দেখান। তো এটা হচ্ছে আমাদের পায়েসের জন্য দুধ, আর এগুলো হচ্ছে আমাদের বিরিয়ানির জন্য যা লাগবে। আমরা 2 কেজি চাউল কিনছি, কারণ আমরা মানুষ বেশি না, মাত্র 6 জন মানুষ আমরা, তার জন্য 2 কেজি চাউল কিনছি, 3 কেজি মুরগি, এর চেয়ে বেশি আর। তো এগুলোই আমাদের, আর কিছু কেনার মতো বাকি নেই। এখন শুধু রান্না করে রাত্রে ছাদে উঠে যাব। তো এর চেয়ে বড় কথা, আমি আমার একটা বন্ধুর সাথে পরিচয় করা যে জোস কিছু ভিডিও আমার কাছে আসছে। অপর ভাই, Yes, this is Jew, man. ঠিক আছে, দিস ইজ জো। ওর একটা অস্থির ভিডিও আছে আমাদের কাছে, আপনাদেরকে আমি এটা শর্ট ফিল্মে অবশ্যই দেখাই দেবো, চিন্তা করেন না, কারণ এটা ওর রিকোয়েস্ট। আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো এখনকার মতো এতটুকুই, বাকিটা আপনাদের সাথে ছাদে দেখা হবে। Salam. তো ছাদে যাওয়ার আগে দেখলাম এলাকায় আমরা আড্ডা দিতেছি, দেখলাম এখানে গান বাজনা হইতেছে। এটা প্রতি শুক্রবারে হয় বিকালের দিকে, আমাদের কিছু সিনিয়ররা এটা করে, তো ওটাই শুনতেছিলাম। চলেন আপনারাও শুনেন। অপূর্ব, একটু ঘুরে একটা ভিডিও লো, এমনি করে ধরে ঘুরে একটা ভিডিও। তো কি হচ্ছে, পিছন দেখা, পিছন দেখা। অপূর্ব, প্লিজ না। ধর। আমি ভালো ভিডিও করতে সত্যি কথা তো বন্ধুরা, আমাদের গান শোনা শেষ, এখন তো আমরা চলে যাব ছাদে। তো ফাইনালি সারাদিনের কষ্টের পর আমরা ছাদে চলে এসেছি। আর ছাদে চলে এসেই কোনো বিরতি নেই, আগে খেতে হবে বিরিয়ানিটা, খেতে হবে, খেয়ে টেস্ট করতে হবে কেমন। আর খাওয়ার ভিডিওটা আমি দিতেছি না, কারণ খাওয়ার সময় আমি যদি ক্যামেরা ধরে থাকি তাহলে খাবে কে। তো খাওয়ার ভিডিওটা আমি দিতেছি না, কারণ আমার আলাদা কোনো ক্যামেরাম্যান নেই, তোমরা জানো আমি নতুন। তো খাওয়ার ভিডিওটা আমি দিতেছি না, জাস্ট তোমরা দেখো বিরিয়ানিটা কেমন হয়েছে। আর আমি খায়া যেটা দেখছি আমার কাছে অনেক ভালো লাগছে। অ্যান্ড আপু, থ্যাংক ইউ এত ভালো একটা বিরিয়ানি রান্না করার জন্য, ধন্যবাদ আপনাকে অনেক। আর কারা কারা ছাদে এভাবে বিরিয়ানি রান্না করে খাইছো অবশ্যই কমেন্টে লেখবা, কারণ এইভাবে ছাদে বিরিয়ানি রান্না করে খাওয়ার মজা আলাদা। আর আমার বন্ধু একটা বোকামের মতো কাজ করছে, চামচ আনে নাই, তার জন্য প্লেটে কইরা কইরা আমাদের নিতে হইতেছে। আর লাস্টে দিয়ে আমরা সেমাইয়ের বাটি, মানে পায়েসের যে বাটিটা আছে ওটা দিয়ে আমরা খাবারটা নিচ্ছি। তো ও একটা বোকার মতো কাজ করছে, এটা কোনো ব্যাপার না, এটা মাফ করা যায়। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থেকো।